নমস্কার। প্রথমেই আমরা সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা আজকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আমাদের মহানির্দেশকের সঙ্গে দেখা করি এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া আপনার একটা মেমোরেন্ডামের মাধ্যমে উপস্থাপনা করি। এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হলো যে আপনারা শুনতে পেরেছেন যে এই কয়েকদিন আগে আপনার ইন্দ্রনগরের শরীফুল ইসলাম নামে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা করার পর একটা ট্রলি ব্যাগে করে হন্ডাসরে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়। তো আমরা ওই কেসের সঙ্গে যারা জড়িত ছিল 6 জনকে অ্যারেস্ট করেছে। 6 জনের সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে তাদেরকেও যাতে অ্যারেস্ট করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে। সেই সঙ্গে আমরা উদয়পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা কুরবানিকে কেন্দ্র করে একটা মাইনরিটি সম্প্রদায়ের উপরে আপনার নৃশংসভাবে অত্যাচার চলায়। ওই বাড়িগুলো ভাঙচুর করা হয়, পুরুষ হতে মহিলা সবাইকে আপনার আক্রমণ করা হয়। সেই সঙ্গে ওইখানে বিল্লাল মিয়া নামে একজন আমাদের আপনার সুন্নত আমাদের দাড়ি, ওই বাড়িতে উনি নিমন্ত্রণ খেতে যাওয়ার পর ওনার এই দাড়িগুলোকে টেনে হিচড়ে আপনার ছিঁড়ে ফেলা হয়। কিন্তু থানাতে আপনার নামদাম দিয়ে আসামিগুলার দুষ্কৃতিগুলার নামদাম দিয়ে কেস করার পরেও আপনার ওই দুষ্কৃতিগুলা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা দাবি জানিয়েছি যে ওই দুষ্কৃতিকারীরা যেন অতি সত্বর তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার ইলিগেল মাইগ্রেন্টস ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রবেশ করছে, আপনার 100 জন ঢুকলে 10 জন ধরা পড়ছে। আমরা সরকারের সঙ্গে প্রশাসনের কাছেও এই দাবি আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে তাদেরকে আরও কড়াভাবে প্রশাসন সচেতন হয়ে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে যাতে পোস্টব্যাক করা হয়। সেই সঙ্গে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার এই চুড়াইবাড়িতে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই যে নেশা সামগ্রী যে হারে ঢুকছে ত্রিপুরা রাজ্যে, আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমরা চিন্তিত আমাদের এই যুব সমাজ নিয়ে যে প্রত্যেক দিন যদি নেশা সামগ্রী এইভাবে ঢুকে তাহলে আমাদের সমাজের অবস্থা সামনে কি হবে। সেই সঙ্গে আমাদের আরও দাবি ছিল যে আমাদের যে আপনার এই গবাদি পশু আপনার পশুর হাট থেকে কেনার পর যারা এই মানে আপনার গবাদি পশুগুলো ক্রয় করার পর আপনার বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনার প্রপার ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করা হয়। গবাদি পশু মানুষে বিভিন্নভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য নেওয়া হয়, কেউ পশুপালনের জন্য নেওয়া হয় বাড়ি ঘরে, কিন্তু এগুলাকে আপনার রাস্তাঘাটে আটকিয়ে হ্যারাসমেন্ট করা হয়, তাদেরকে মারধর করা হয়, আক্রমণ করা হয়। আমরা যাতে ত্রিপুরা রাজ্যে এইসব সংস্কৃতি যাতে সামনে আর আমরা না দেখতে পাই, আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যে ত্রিপুরা রাজ্যে যেন এইসব সংস্কৃতি আপনার বন্ধ হয়। তো আমরা আরও অনেকগুলো দাবি সঙ্গে আমাদের ছিল যে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের 7 দফা কি আশ্বাস পেলেন? আমাদের মহানির্দেশক স্যার বলেছেন যে হ্যাঁ স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, এগুলা দেখবে, এগুলা কীভাবে ইমপ্রুভ করা যায় স্যার ওইগুলা উপর দিকে আরও মানে নিয়ে যাবে, কথা বলবে, এগুলা ইয়ে হবে। নমস্কার।